ফোন রেখে দিলা? আরে নয়ন, এটাই তো দোকানদারদের নিয়ম, আর এটা শেখানোর জন্যই তো তোরে এখানে নিয়ে আসলাম। ভাইয়া এটা তো ব্যবসা না, এটা তো চুরি হয়ে গেল। চুপ কর, তুই আমার চোর বললি? আমি যদি এসব না করি তাহলে আমি সংসার চালাবো কিভাবে, আর তোর লেখাপড়া করার খরচ দিব কিভাবে? ঠিক আছে ভাইয়া, চুরি করার কি দরকার? চুরি ছাড়াও তো ব্যবসা করা যায়। আরে ভাই জানোস, এই ফল আমি কিনছি 220 টাকা, বিক্রিও করলাম 220 টাকা, তাহলে আমার লাভ কোথায়? আমার লাভ করতে হবে না? সব কাস্টমার শুধু ভালো ভালো ফল চায়, আর যে ফলগুলো পচে যাইবো এগুলা কি কাস্টমার নিতে চাইবো? কখনো নিব না। আর এগুলাকে তুমি খাইবা বা আমি খাইতে পারবো? খাবো না। যেখান থেকে নিয়ে আসছি সেখানে কি আর ফেরত দেওয়া যাবো? যাবো না। তো এই টাকাগুলো আমার লস হয়ে যাবো না? তো এই টাকাগুলো আমার তুলতে হবে না, এই জন্য আমি এই কাজটা করছি। ঠিক আছে ভাইয়া, তোমার কথা সত্যি, কিন্তু চুরি করা একটা অপরাধ না ভাইয়া? তুই তো নতুন আইছস, এই জন্য তুই কিছু বুঝতেছস না। যখন আমার জায়গায় তুই বইবি তখন বুঝতে পারবি ব্যবসা কারে কয়। আচ্ছা ভাইয়া, আপেলের কেজি কত? ভাইয়া আপেলের কেজি 300 টাকা। তাহলে 1 কেজি দেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি দিচ্ছি। ভাইয়া আপনি তো একটা ভুল করে ফেলছেন। কিরে, এর ফল দিয়ে ধরা খাইলাম নাকি? কি ভুল করছি ভাই? ভাইয়া আমি আরেক দোকানে পেঁয়াজ কিনতে গেছিলাম, তখন দেখি আপনি আমাকে টাকা একটু বেশি দিয়ে দিচ্ছেন। এই নেন ভাইয়া, আপনার 400 টাকা। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আর এই জামানায় আপনার মতো ভালো মানুষ খুবই কমই আছে। ভাই আমরা মুসলমান, আমাদের ধর্মের নিয়ম কি জানেন? কারো হক মেরে খাইতে হয় না। আসি ভাইয়া, ভালো থাকবেন। ভাই একটু দাঁড়ান। জি ভাইয়া, তখন ভাই আপনার একটা মালটা পড়ে গেছিল। হ্যাঁ ভাইয়া, মালটা দাও তো। কি বলেন ভাই, ওজন তো ঠিকই আছে। না ভাই, আমার ছোট ভাই ঠিকই বলছে। আমি মালটা মাপ দেওয়ার সময় একটা মালটা পড়ে গেছিল, পরে আপনাকে ডাক দিছিলাম, আপনি শোনেন নাই। ভাগ্য ভালো আপনি আসছেন, না হলে ভাই আপনার লস হয়ে যাইতো। আরে ভাই, আপনি তো আসলে একজন ইমানদার দোকানদার। আপনার মতো দোকানদার আমি কোথাও দেখি নাই। না না ভাই, সমস্যা নাই, এই নেন আপনার মালটা। তাহলে যাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই নেন ভাই আপনার 1 কেজি আপেল। এই নেন ভাই 200 টাকা, 80 তাহলে। আচ্ছা। নয়ন, আজকে তুই আমার চোখ খুলে দিলি ভাই। ব্যবসা করলে সৎভাবে ব্যবসা করতে হয়, কারো হক মাইরে না। কারো হক মেরে খাইলে এতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। জি ভাই, তুমি সত্য কথা বলছো। আর ওই কাস্টমার দেখলে না কি বললো, যে আমরা মুসলমান, কার হক মেরে খাওয়া ইসলামে কোনো নিয়ম নাই। আর ব্যবসা করলে সবভাবে ব্যবসা করবা, কারোকে ঠকার দরকার নাই। ছোট ভাই তুই ঠিকই বলছস। দেখ ভাই, দরকার হলে সারাদিন আমি 1 কেজি ফল বিক্রি করব, তারপরেও কারো কাছে আমি অসৎভাবে ফল বিক্রি করব না, কাউকে ঠকাবো না। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আপনাকে আর টেনশন করতে হবে না। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলছস। আচ্ছা তুই ফলগুলো একটু মোস, আমি এইদিকে দেখতাছি। ব্যবসা করলে লাভ লস আছে, তবে এই না যে আপনি অন্য কাউকে ঠকিয়ে আপনি ব্যবসা করবেন। একটা কথা মনে রাখবেন, আজ আপনি কাউকে ঠকালে কাল আপনি এর থেকেও বাজেভাবে ঠকে যেতে পারেন। তাই বলতেছি, অন্যের হক না মেরে সৎভাবে ব্যবসা করুন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা অল্পতেই আপনার ব্যবসায় বরকত দিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।